নাও শুরু করো। কোশ্চেনটা একটু বড়, লেন্থি একটু কোশ্চেনটা। চারটা গ্রাফ দেওয়া আছে, কোশ্চেনটা লেখো। A body is at rest. A body is at rest at x equals to 0. At x equals to 0. Full stop. At t equals to 0. It starts moving in the positive x direction with constant acceleration. With constant acceleration. So, full stop. At the same instant, another body passes through x equals to 0. Moving in the positive x direction. Passes through x equals to 0. Moving in the positive x direction with a constant speed. Full stop. Constant speed. Full stop. The position of the first body is given by x1t. Position of the first body is given by x1t. After time t, and that of the second body by x2t. After the same time interval. Full stop. Full stop. Which graph correctly describes x1 minus x2 as a function of time? Yes sir. দেখো তাহলে গ্রাফ কিসের রেসপেক্টে দিছে? দুইটা অবজেক্টের পজিশনের ডিফারেন্স। দুইটা অবজেক্টের পজিশনের ডিফারেন্স উইথ রেসপেক্ট টু টাইমের সাথে দিছে। ফার্স্ট অবজেক্ট। এবার কোশ্চেনে বলো ফার্স্ট অবজেক্ট কিভাবে মুভ করতেছে? পজিটিভ এক্স ডাইরেকশন উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। ঠিক আছে? তাহলে ফার্স্ট অবজেক্টের কথা যদি লিখি, ফার্স্ট অবজেক্টে x1 দিয়ে ডিনোট করছে, আমরা এই ফর্মুলা ইউজ করতেছি s equals to ut plus half at square। তাহলে ফার্স্ট অবজেক্টের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট 0 থেকে শুরু হইছে, u equals to 0। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমরা x1 লিখতেছি ফার্স্ট অবজেক্টের কথা। ফার্স্ট অবজেক্ট কি থাকবো? half at square। ঠিক আছে? সেকেন্ড অবজেক্টের কথা কি কইছে? কনস্ট্যান্ট স্পিড, অ্যাক্সিলারেশন নাই। তাইলে তার যদি অ্যাক্সিলারেশন না থাকে তাহলে তার ক্ষেত্রেও যদি y at স্কয়ার, ঠিক আছে, অ্যাক্সিলারেশন নাই, এটা 0 হয়ে যাবে, মানে এটারে x2 এখন যাব ut।
তাহলে x1 minus x equals to 0 तो x है लेकिन अगर बॉडी पास थ्रू x equals to 0 x equals to 0 x equals to 0 মানে কি स्टार्ट फ्रॉम ঠিক আছে এইটা অ্যাকচুয়ালি কি অ্যাক্সিলারেশন না থাকলে আমরা s স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম তাহলে ডিসটেন্স রে কি লিখতে পারি s ইনটু t পারিনি তাহলে ওই যে s ইনটু t এটাই আছে তাহলে এবার x1 x2 করতে ঠিক আছে তাহলে কি আইব হাফ at স্কয়ার মাইনাস ut ঠিক আছে এইবার এই জায়গাটা দেখা x1 x2 আর টাইমের লগে রিলেশন আমি বলেছি হাফ at স্কয়ার এই যে x1 x2 আর t এর লগে রিলেশনটা যাইছে গ্রাফটা কি রকম হবে প্যারাবোলা হলো কারণ এই যে স্কয়ার আছে আর সবই প্যারাবোলা এইটাও প্যারাবোলা এই যে প্যারাবোলা এই যে প্যারাবোলা এইটাও প্যারাবোলা এইটাও প্যারাবোলা এইটাও প্যারাবোলা অল আর প্যারাবোলা তাহলে ফার্স্ট আমরা কইতে পারি প্যারাবোলা ঠিক আছে 0 প্যারাবোলা এবার t 0 করলে কি হবে t 0 এর কথা কইছে তাহলে ওইটা 0 হয়ে যাচ্ছে মানে all graph starts from origin তাও সব গ্রাফ অরিজিন থেকে শুরু হইছে starts from origin কখনো কিছু হচ্ছে না ঠিক এইবার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ স্লোপ দেখা লাইতাছে dx by dt ঠিক আছে dx1 x2 by dt করতেছে মানে dx by dt করতেছে এটা কি হইব হাফ এটা 2 a কনস্ট্যান্ট আর এটার ডিফারেন্সিয়েশন হইব 2t মাইনাস এটা ডিফারেন্সিয়েট করলে কি হইব u কনস্ট্যান্ট আর t ডিফারেন্সিয়েশন দিলে 2 কাটা কি আইব at মাইনাস u ঠিক আছে ডিফারেন্সিয়েশন করব এইবার ডিফারেন্সিয়েশন আমরা কি দিল স্লোপ দিল তো এইবার যদি এই স্লোপের মধ্যে t 0 হয় তাহলে স্লোপ কি আইতাছে দেখো এটা 0 হয়ে গেল মাইনাস মানে স্লোপ নেগেটিভ এই যে কথা বুঝুন এই ডিফারেন্সিয়েশন মানে কি স্লোপ দিব এবার স্লোপে t 0 হয় দিতেছে ও মাইনাস তাহলে স্লোপটা 0 করতেছি না স্লোপের ইকুয়েশন যেটা আইছে এটার মধ্যে কি 0 বলছি কি আইব স্লোপ আবার আইছে নেগেটিভ স্লোপ কোনটা আছে এই পয়েন্টে দেখো পজিটিভ স্লোপ এই পয়েন্টে পজিটিভ স্লোপ এই পয়েন্টেও পজিটিভ স্লোপ এই পয়েন্টে একমাত্র নেগেটিভ অরিজিন থেকে নেগেটিভ স্লোপ শুরু হইছে কার নেগেটিভ শুরু হইছে x1 x নেগেটিভ স্লোপ তো দেখতে সবই আছে কোনটি নেগেটিভ অরিজিন থেকে না দেওয়া একটা নেগেটিভ স্লোপ আয় ওখানে চিন্তা দাঁড়ায় আইলো ঠিক আছে এর আগে অব্দি তো দুইটা পজিশনে সব প্যারাবোলা সব অরিজিন থেকে শুরু হইছে কিছু ধরা যাইতেছে ধরলাম কি দিয়া স্লোপ দিয়ে ঠিক আছে এতটুকু করো তারপর এটা একটা ইয়েতে যাও अच्छा question all the graphs are intended to represent the same motion
Full stop. One of them is incorrect. Full stop. Pick it up. Pick it up. আচ্ছা কইছে চারটার মধ্যে তিনটা যে কোনো একটা মোশনরে রিপ্রেজেন্ট করতেছে, একটা কারেক্ট না। কোনটা কারেক্ট? বাই গেস কিছু করতে হবে না। দেখো এটা ভেলোসিটি ডায়াগ্রাম এক নম্বর যদি করি। প্রথমে ভেলোসিটি ম্যাক্সিমাম আসিল, আস্তে 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 ভেলোসিটি কমছে, তারপরে নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। কি এর মানে কোন জিনিসের মোশনের রিপ্রেজেন্ট করতেছে? মানে এটা খুব জানাশোনা জিনিসের মোশন। আবার দেখো ভেলোসিটি শুনে হ্যাঁ ঠিক না? কারণ তুমি একটা জিনিসকে যখন উপরের দিকে থ্রো করতেছো তার ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, কত ক্লাসে করছিলাম, আস্তে 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 ভেলোসিটি জিরো হইছে ম্যাক্সিমাম পয়েন্টে। তারপর এটা থ্রো করছে উপরের দিকে, এবার নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি বাড়তেছে। তাহলে কইতে পারো যে কোন জিনিসের উপরের দিকে থ্রো করছে। ঠিক আছে? এবার এইটা এখানে কি ভেলোসিটি অল্প বাড়ছে, এবার খুব বাড়ছে, আবার ভেলোসিটি কি হয়ে গেছে। তাহলে এইটা লগ এইটা কোনো মিল নাই। এবার এইটা হ্যাঁ পাঁচ পিক আউট হয়েছে, পিক আউট হয়ে গেল না। এবার বাকিগুলি কনসিডার করি। এটারে ক্রস দিছি, কেন ক্রস দিছি? এখানে ভেলোসিটি কি হইছে দেখো, ভেলোসিটি যে হইছে। এবার এটার কোন জায়গায় আছে নি ভেলোসিটি জিরো হইছে। আচ্ছা একটা না মিলায় দেখো। হ্যাঁ মিলায় দেখো। এবার আইও এটা মানে তাইলে আমরা এটারে কি ধরে নিছি, একটা জিনিসের উপরের দিকে মারছি। তাহলে এই গ্রাফটা এরকম কোনো কিছু রিপ্রেজেন্ট করতেছে না। এবার আইও দেখি বাকি জিনিসগুলি একই জিনিসের রিপ্রেজেন্ট করে কিনা। এবার এটাও এক্সটি গ্রাফ। তাহলে দেখো টাইমের সাথে সাথে উপরের দিকে উঠছে ম্যাক্সিমাম, এখানে গিয়া স্লোপ জিরো হয়ে গেছে, এবার নিচের দিকে নামতেছে পজিশন টাইমটা। তাহলে এটাও এটারে রিপ্রেজেন্ট করতেছে। পুরো তো হাইয়েস্ট পয়েন্ট ইজ এর ডট থেকে তো হাইয়েস্ট পয়েন্ট। এটা হাইয়েস্ট পয়েন্ট। এইবার এটা এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, ঠিক আছে? তারপরে ভেলোসিটি আস্তে আস্তে কমতাছে, এক জায়গায় ভেলোসিটি কমছে একদম জিরো। এটা ম্যাক্সিমাম পয়েন্ট। এটা পয়েন্ট যেহেতু হাইট নাই টাইম, এটা ম্যাক্সিমাম পয়েন্ট কোথায়? তবে অন্য সেন্সে কইতে পারি যে ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করছে, ম্যাক্সিমাম হাইটে রিচ করছে। এইবার নিচের দিকে নামবো, এটা নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি, মানে এই তিনটা একই মোশনকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে? কিছু লেখা রইলে নোট দিলে দিতে পারবে। বুঝতেছই দুইটা জিনিসের ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সের সাথে টাইমের গ্রাফ। এবার কোশ্চেন কি আছে শোনো। Two stones are thrown up simultaneously. এটা অ্যাডভান্সে আইছে 15 এ। Two stones are thrown up simultaneously from the edge of a cliff. From the edge of a cliff to 40-meter high. To 40-meter high with initial speed of 10 meter per second and 40 meter per second respectively. Stop. Which of the following graph best
represents the time variation of relative position of the represents the time variation of a relative position of the second stone with respect to the first. G নিতে কইছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, পাতি ক্লাস 9 এর আমরা যা তিনটা ইকুয়েশন আছিল পাতি ইকুয়েশন দিয়া কই তোমরা কিচ্ছু আনতাম কি কইছে কোশ্চেন আগে বুঝছো যে একটা ক্লিফ আছে, ক্লিফটা 240 মিটার হাই। ঠিক আছে, এইবার ক্লিফের থেকে উপরের দিকে ফার্স্ট একটা অবজেক্ট মারছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অবজেক্টটা আস্তে আস্তে নিচে আয়া পড়ছে। আরেকটা অবজেক্ট মারছে একই সাথে, সেটা ছিল এখান থেকেই মারছে 40 মিটার পার সেকেন্ডে মারছে। তাহলে যেহেতু 40 মিটার পার সেকেন্ডে মারছে, এটা আরেকটু উপরে যেত। এবার কইছে কি which of the following graph best represents the time variation of relative position? মারার পরে দুইটাই উপরে গেছে, রিলেটিভ পজিশন উইথ রেসপেক্ট টু হোম y2 মাইনাস y1, দ্বিতীয়টা উইথ রেসপেক্ট টু প্রথম। এইবার দ্বিতীয়টা মুছা দিতেছে, প্রথমটা নিয়েই চিন্তা করতেছে। প্রথমটা এই উপরে গেছে, এই আইছে, এই নিচে নেই পাইছে। তাহলে একটা জিনিস জানো, এইখানে আইলে তার ভেলোসিটি কত হইব? সেই ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার এই ভেলোসিটিতে নিচের দিকে পড়বে। আগে আমরা বার করতেছি এইখান থেকে এইখানে আইতে তার টাইম কতক্ষণ লাগে। ঠিক আছে, তাহলে প্রথম আগে উপরে যাইতে এই হাইয়েস্ট পয়েন্টে গেছে, তাহলে v = u + at। তাহলে হাইয়েস্ট পয়েন্ট দেখতাছি v 0 হইব, ও মাইনাস হইব, কন্ট্রোল উপরে যাইতাছে। u কত আছে? 10 মাইনাস g 10 নিতে কইছে। তাহলে এটা থেকে ক্যালকুলেশন করলে t আইব 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট পয়েন্টে যাইতে 1 সেকেন্ড সময় লাগছে, তাহলে এতটুকু আইতে আরো 1 সেকেন্ড সময় লাগলো। তাহলে এই জায়গার লিগা তার সময় লাগলো 2 সেকেন্ড। ঠিক না, কোন জায়গার লিগা এইখান থেকে উপরে গেছে, আবার এই ক্লিফের হাইট অফ দিয়েছে। এইবার এই জায়গাটা, ঠিক আছে, 2 সেকেন্ড পেয়ে গেলাম। এইবার এটা লিগা কি ইকুয়েশন লাগাবো? এবার এটা লিগা s ut plus half at স্কয়ার লাগাবো। ঠিক, s কত আছে? 240, u কত? এখানে পড়ছে 10 নিতে হইব, 10 * t plus half g is 10 t square। তাহলে 240 = 10t plus 5t square। কোয়াড্রেটিক ইকুয়েশন মাইনাসে কোন জি তো রুট নেগেটিভ হবে, হিসেবে হইতাছে না? জি তো রুট নেগেটিভ হবে, g নেগেটিভ যদি ধরো, তোমার এই নেগেটিভ ডিসপ্লেসমেন্ট নেগেটিভ আনতে হইব, ইউর ডাইরেকশন নিচের দিকে নেগেটিভ আনতে হইব, এটাও নেগেটিভ হইব। তাহলে কি হলো? আলটিমেটলি সব প্লাস হইলো নি? আমি তো বুঝছি, আমি লাইনের ফাতি ফর্মুলা দিয়া করব। ঠিক আছে, বুঝলো কিন্তু একই জিনিস ডিসপ্লেসমেন্ট নেগেটিভ আর নিচে গেলে কত দিবে না কি g অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে, কিন্তু আমরা 9 এ এরকম করছি কেন? আমরা ভেলোসিটি দিয়ে ধরছি। ঠিক আছে, এবার ডিসপ্লেসমেন্ট নেগেটিভ, নিচের দিকে নামতাছো ভেলোসিটি নেগেটিভ, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিও নেগেটিভ। তাহলে এটা যদি সাজাই
5t স্কয়ার প্লাস 10t মাইনাস 240 ইকুয়ালস টু 0 ছোট করে দেই 5 দিয়ে ডিভাইড করে t স্কয়ার প্লাস 2t এটা 5 দিয়ে ডিভাইড করলে হইব 48 0 কোয়ান্টিটি কি করে যাচ্ছে এটা লাও t স্কয়ার 6 8 যা 48 8t minus 6t minus 48 equals to 0 তাহলে কি আইবো t plus 8 minus 6 t plus 8 তাহলে এখান থেকে দেখতে আসো t plus 8 আর একটা t minus 6 তাহলে এটা থেকে রেডি ভ্যালু আইবো তাহলে t equals to 6 তাহলে এই জায়গাটার নামতে লাগছে 5 সেকেন্ড এইখান থেকে এখানে লাগছে 2 সেকেন্ড 2 সেকেন্ড তাইলে ফার্স্ট এটা টোটাল টাইম অফ ফ্লাইট আছিল tf আমরা যদি লই 8 সেকেন্ড ঠিক আছে 8 সেকেন্ড হলো এইবার সেকেন্ড অবজেক্টটা ধরতাছি পুরোটা তো করতে পারতাম না একসাথে সেকেন্ড অবজেক্টটা ধরি সেকেন্ডটা কি ছিল এই জায়গায় 40 হয়ে যাবে ঠিক আছে তাইলে আমরা দেখতে চাই সেকেন্ড অবজেক্ট না না আরেকটা পার্ট ছেড়ে দিয়ে তারপরে এবার প্রথম অবজেক্টটা 8 সেকেন্ডে এখান থেকে শুরু করে গ্রাউন্ড আয়া করছে ঠিক আছে তাহলে দ্বিতীয় অবজেক্টটা 8 সেকেন্ডে কই আছে দেখতে কারণ দ্বিতীয় অবজেক্টের ভেলোসিটি ছিল 40 মিটার পার সেকেন্ড তাহলে আবার লাগাইতাছি সেকেন্ড অবজেক্টের দিকে সেকেন্ড অবজেক্ট v u gt ঠিক আছে তাহলে v0 u40 minus 10 into t তাহলে t equals to 4 সেকেন্ড তাহলে সেকেন্ড অবজেক্টটা ম্যাক্সিমাম আইতে গেছে 4 সেকেন্ডে এইখানে আইতে 4 plus 4 তাহলে সেকেন্ড অবজেক্ট 8 সেকেন্ডে কই আছিল 8 সেকেন্ডে সেকেন্ড অবজেক্ট এখানে আছে ঠিক আছে আগে এতটুকু সব তাইলে সব গ্রাফেরই দেখো 240 অবধি টানা আছে মানে অল গ্রাফস আর গাইড যেমন কিন্তু বুঝতে দিতেছে আপাতত তাইলে এবার দেখো শোনো ভালো করে না কোন গ্রাফটা কারেক্টলি রিপ্রেজেন্ট করতেছে তাইলে ফার্স্ট অবজেক্ট যখন গ্রাউন্ডে আয়া করছে সেকেন্ড অবজেক্টের সে কই দেখতাছে 240 মিটার হাইটে ঠিক তো তাহলে ফার্স্ট ওই রিলেটিভ কি তাহলে ফার্স্ট অবজেক্ট যখন গ্রাউন্ডে আছে সেকেন্ড অবজেক্টের দেখতেছে 240 মিটার এইবার দেখো গ্রাফের ছবিগুলি যদি দেখো সব 8 সেকেন্ডে 240 মিটার দেখাইতেছে এইবার 8 এর পরে 12 সেকেন্ড দেওয়া আছে তাইলে এইবার আমরা ক্যালকুলেশন করি ফার্স্ট অবজেক্ট তো গ্রাউন্ডে আয়া করছে তার আর কোনো নড়াচড়া নাই ঠিক এইবার 8 এর পরে 9 10 11 12 9th সেকেন্ড আমি একটু লেন্দি হইতে যেতেছি পরে শর্টকাটটা দেখো 9 সেকেন্ড ফার্স্ট অবজেক্ট কই আছে ফার্স্ট অবজেক্ট কই দেখো 8 সেকেন্ডে গ্রাউন্ডে আয়া করছে 9 সেকেন্ডও গ্রাউন্ডেই থাকবো ফার্স্ট অবজেক্ট আয়া করছে গ্রাউন্ডে ফার্স্ট অবজেক্ট গ্রাউন্ড সেকেন্ড অবজেক্ট কতটুকু আছে তাহলে s ut plus half at square বার আছে 9 সেকেন্ডের লেখা তাহলে s u কত 40 কারণ এখানে তার 40 হইছে 40 t কত হইছে t কত হইছে 9 সেকেন্ড হ্যাঁ না 9 হইতো না 1 হইতো কারণ 8 সেকেন্ড 8 সেকেন্ডে তো এখানে আয়া করছে বা 9 সেকেন্ড লইতাছে এটা ফর্মুলা একটু আছে x u by 2 u plus a by 2 minus 1 u x u plus a by 2 minus 1 আইবো আইবো আমি এটা একটু লাস্ট টাইমটা দিয়ে দাও লাস্ট টাইম তাইলে হাফ 40 into t হলো 1
1 প্লাস হাফ a আর a হইছে 10 into 1 এটা কত হইতাছে 45 মিটার ঠিক আছে তাই এবার শুনো তাইলে ফার্স্ট অবজেক্ট 9 সেকেন্ডে 45 মিটার আছে উপর থেকে আনিছে তাহলে সেকেন্ড অবজেক্টের লগে তার ডিসটেন্স আছে কত ডিফারেন্সটা কত 240 মাইনাস 45 কত হইতাছে 195 এটা বানাইছে y2 minus y1 in 9 সেকেন্ড ঠিক আছে 10 সেকেন্ডে কি হইব তুমি 9 10 করে বের করছো আমার গ্রাফের এই পজিশনটা দেখতে হইব না এই দূরত্ব তো পাইলাইছি পজিশন সব একই রকম কিছু জলদি এবারে বাকি পজিশনটা দেখতে হইব না ঠিক তো y2 minus y1 এবার সেকেন্ড মানে 10 সেকেন্ডে লিখো আবার যদি এই ফর্মুলা বয় s is equal to ut plus half at square ঠিক আছে u কত 40 t এবার 2 plus half into 10 into 4 ঠিক তো 80 plus কত হইব 20 100 তাহলে এইবার 10 সেকেন্ডের ডিফারেন্স কি এর y2 minus y1 কত হইল এই 240 বেটা স্যার 240 minus 100 তোমরা তো লেন দিতে যাও না আমি শর্টকাট লাস্টে 140 এবার 11 সেকেন্ড 11 সেকেন্ডে কি হবো s is equal to ut plus half at square ঠিক আছে তাহলে u40 11 সেকেন্ডে লেখা টাইম হইব 3 plus half 10 3 স্কয়ার মানে 9 তাহলে 120 plus 45 কত হলো 165 তাহলে 11 সেকেন্ডে কি আইব y2 minus y1 equals to 240 minus 165 কত হইতাছে 5 10 5 4 7 হ্যাঁ 75 মিটার ঠিক এবার লাস্ট 12 সেকেন্ড u কত 40 টাইম কত 12 সেকেন্ডে লেখা 4 প্লাস হাফ 10 4 স্কয়ার মানে 60 তাহলে এটা হলো 160 প্লাস 80 240 এবার সেনি গ্রাউন্ডে তাহলে 12 সেকেন্ডে y2 minus y1 কি হবে 240 minus 40 আরে 240 0 হলো আচ্ছা এবার ডাটা দি 0 হইব হ্যাঁ। ডাটা না চেক করে নিলাম ডাটা দি দাও এই ডাটা দেখে কি মনে হয় আমি এটা শর্টকাট যাইতাছি গ্রাফ স্ট্রেট লাইন হইতো না এটাও বাদ এটাও বাদ এবার এটার মধ্যে যে কোন একটা কোনটা হলো এটা হইতো না এটা হইতো? আচ্ছা ঠিক আছে তাহলে এটা তো লেন্থি ওয়েতে দেখাইলাম এটা যদি একটা শর্টকাট করতে পারি শর্টকাটটা হলো আমরা বারবার y2 minus y1 করতেছি y2 minus y1 করতেছি এটারে এই রকম লাগান যায় ut plus half at square minus 240 বুঝলি y2 তো নামতাছে আর প্রথমটা কই আছে গ্রাউন্ডে আছে মানে এইখান থেকে যদি দেখো এই ডিসটেন্সটা কি 240 এবার করতে পারিনি এবার দেখো আমরা এই রেজাল্টই আইব ফর 9 সেকেন্ড 9 সেকেন্ডের লিখা কি কত হইব 1 তাহলে বল u40 into 1 plus half 10 into 1 minus 240 ঠিক আছে তাহলে 40 plus 5 মানে 45 minus 240 ওই দাও
তাহলে আইবো কত -195 দেখো আইছে নি মাইনাস হইছে কে নিচের দিকে কথা বুঝছো তাহলে শর্টকাট এই ফর্মুলা দিয়ে করতে হবে এইবার গ্রাফ আমার কি কোসাইন আচ্ছা তাহলে এটা আমি চালাই এটা তো লং প্রসেস এটা দিয়ে করবা t 1 t 2 t 3 এরকম করে এইবার তাহলে গ্রাফের এই পার্ট পাইলাছে এবার বাকি পার্ট এই যে 240 এই প্যারাবোলা হবো না এই প্যারাবোলা ঠিক আছে কমতে কমতে এইবার 9 তে কত 9 সেকেন্ডে 195 এসে 195 এর মোটামুটি এরকম জায়গায় ধরতে পারি 195 এই যে এটা 240 যদি হয় এইবার 10 তে কত ছিল 140 মনে আছে 140 165 আচ্ছা দেখি 10 তে কত আছে 240 কয়টা গুলো হয়ে গেছে চারটা 9 10 থেকে 140 হ্যাঁ এখন 75 তাহলে 140 এটা নিছিলাম আমরা 195 140 মোটামুটি এরকম জায়গায় আইবো 140 10 তে 10 তে 140 মোটামুটি এরকম জায়গায় আইবো আর 11 75 এটার অর্ধেক হয়ে যাবে না এখানে হয়ে যাবে না ঠিক আছে আর 12 তে গ্রাউন্ড এবার দেখো যে এটা কি স্ট্রেট লাইন হইবো না কার্ভ হইবো একটা ঠিক আছে এটা একটা কার্ভ হইবো স্ট্রেট লাইন হইতো না পার্টিকুলার বয়লিং বুঝবা এটা একটা কার্ভ হইবো এটা ঠিক আছে তাহলে এই জায়গাটা লেখা লিখতে হবে বুঝছে আচ্ছা এটা এমসিকিউ না নিউমেরিক্যাল ইয়ে কি কয় গেলে নিউমেরিক্যাল ভ্যালু টাইপ কোশ্চেন a particle is কোশ্চেনটা লেখো a particle is moving with constant acceleration a constant acceleration a full stop the graph shows v square versus x full stop find the acceleration of the particle find the acceleration of the particle ঠিক আছে গ্রাফটা দেখে কোনো চেনা শোনা জিনিস লাগে ছায়া দেখো ইয়ে কি কয় তার অ্যাক্সিস গুলি দেখো একটা আছে ভেলোসিটি স্কয়ার আর একটা আছে ডিসপ্লেসমেন্ট এই রকম গ্রাফ হইলে আমরা লাস্ট ডেতে কি করছিলাম ইকুয়েশন লাগবো লাগে y mx c কিন্তু ডিফারেন্সটা কি ওইখানে শুধু ভেলোসিটি আছিল এখানে ভেলোসিটি স্কয়ার দেয়া আছে ঠিক আছে তাহলে আমরা আগে y mx c করি mx c এম কেমনে বার করব y2 y1 x2 x1 তাহলে এই পুরো লাইন লইতাছি আমরা কি কি আছে 0,20 আর 30,80 ঠিক আছে তাহলে এটা x1 y1 এটা x2 y ঠিক আছে মানে এই কয়টা x2 y এটা x1 y1 তাহলে এম আমরা কি আইবো 80 20 আর x2 30 দিছে 0 তে 20 না
0 to 20 তো ঠিক না 30 হ্যাঁ 30 মাইনাস 0 তাহলে m আইতাছে দেখো 2 60 বাই 30 তাহলে ইকুয়েশন আমার হয়ে গেল 2x প্লাস c এবার c এর ভ্যালু বার করতে হবে y দিছে কোন একটা তাহলে এটা y আছে তাহলে y 20 28 এটা তো 0 হয়ে গেল বা c হয়ে গেল বা 20 আমরা ফাইনাল ইকুয়েশন কি আইলো y 2x 20 y এর ডাইরেকশনে কি আছে v স্কয়ার আছে v স্কয়ার is equal to 2x 20 তো ওই দিন কি ছিল v equals to s এবার কি করতে হইব ডিফারেনশিয়েট করতে হইব পুরো তো স্টপ দিব সেটা লব এতটুকু আচ্ছা তাহলে আমরা v স্কয়ার আইছে 8 v স্কয়ার আইছে v স্কয়ার is equal to 2x 20 আমরা কি বার করতে দিছে অ্যাক্সিলারেশন রে কি লিখুন যায় v dv by dx অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু দুই নম্বর আইছে এইবার এটা ডিফারেনশিয়েট করো উইথ রেসপেক্ট টু with respect to x with respect to x differentiate মানে কি t dx of v square ddx of 2x plus 20 এবার দেখো এটা আরামসে ডিফারেনশিয়েট করতে পারবা এটা পারবানি কারণ এবার কি করব 2v কেমনে 2v with respect to কে আছে আর এখানে কি আছে এবার এই d by dx টা এই রকম লাগুন যায় নি দেখো স্যার d by dv into dv by dx লাগুন যায় বুঝলাম নি আইছে নি d by dx log v স্কয়ার লেখা রাখলাম আর এটা কইরা দেই এটা কি আইবো এটা শুধু 2 আইবো 2 আইবো না আর এটা তো 0 গেল এইবার এখানে একটু লড়াই সরাই লিখতাছি d dv of v স্কয়ার dv by dx equals to 2 এইবার তো করতে পারবো ডিফারেনশিয়েট এবার কি আইবো এটা ডিফারেনশিয়েট করলে 2b dv by dx equals to 2 আমার দরকার কি অ্যাক্সিলারেশন দরকার এটা অ্যাক্সিলারেশন ও 1 তাহলে 2a equals to 2 অ্যাক্সিলারেশন হলো আমার 1 মিটার পার সেকেন্ড এটা কবে আইছে এটা মেইন সাইজে আগস্টে 21 আর আগের অঙ্কটা যেটা ছিল এটা অ্যাডভান্স আইছে জানি কবে আচ্ছা দুইটা কোশ্চেন ফার্স্ট এটাতে কোশ্চেনটা কি আছে হুইচ অফ দা ফলোইং ভেলোসিটি টাইম গ্রাফ এটার মধ্যে কোশ্চেনটা লাগো এটার মধ্যে যখন উপরে লাগো না উপরে হুইচ অফ দা ফলোইং velocity time graph shows a realistic situation for a body in motion এটা এনসার আছে 2004 এ 2007 এ ঠিক আছে রিয়েলিস্টিক সিচুয়েশন ফটোটা কিভাবে হ্যাঁ পুরো কিভাবে বুঝতে পারবে আচ্ছা কি দিয়া চিন্তা করো ভেলোসিটি টাইমটা কোনটা মানে রিয়েলিস্টিক সিচুয়েশন কোনটা সত্যি হইতে পারে সেকেন্ডটাই কারেক্ট আছে কারণ হইতাছে যখন চেঞ্জ টাইমের সাথে সাথে ভেলোসিটির চেঞ্জের দেখাইতাছে তুমি এখান দিয়ে যদি দেখো একটা লাইন টানি টাইম থেকে একটা স্ট্রেট লাইন মিলে দিছে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্টে ভেলোসিটি দেয় একই টাইমে তিন রকমের ভেলোসিটি দেখাইতাছে এখানেও যদি টান দেই একই পয়েন্ট একই টাইমে তিন রকমের ভেলোসিটি এখানেও যদি টান দেই একই পয়েন্টে তিন রকমের ভেলোসিটি
ঠিক আছে এটা প্রথমেই বা এরকম হইতে পারে আর একমাত্র এইটাই আছে যে এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে এটাতে কোশ্চেনটা কি আছে একটু লেখালো কোশ্চেনটা এই পাশে কোশ্চেনটা লেখো a body starting from rest moves along a straight line with constant acceleration the variation of speed with a distance s is correctly represented by speed with a distance is correctly represented by which of the graph? Yes, sir. Any guess? रेस्ट को थार्ड तो बात बात আগে একটা জিনিস চিন্তা করো কার কথা বলছি ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট थार्ड तो बात होती রেস্ট তোমরা ভাইবো না একদম रेस्ट तो হয়েছে কি হ্যাঁ এবার আগে কার্বের নেচার চিন্তা করো কি রকম কার্বের নেচার প্যারাবোলা হইব কারণ b স্কয়ার u স্কয়ার 2as ঠিক আছে তাহলে রেস্ট কইছে তাহলে b স্কয়ার 2as এটা কনস্ট্যান্ট মানে b স্কয়ার প্রপোর্শনাল টু s গ্রাফ হলো প্যারাবোলা ধরলা না এবার এটা হইব না এটা হইব এটা কেন হইতো না এটা হতো না ইকুয়েশন তো এটাই করে কেমিস্ট্রি পড়ছে আইতা না কেন হইতো ইকুয়েশন দিয়ে স্লোপ দেখো স্লোপ নেগেটিভ স্লোপ আর এটা কি পজিটিভ তাহলে fourth one is the correct answer চিনো ইকুয়েশন আছে y = x স্কয়ার এর গ্রাফ থেকে মিলে যায় প্যারাবোলার গ্রাফ এইরকমই হয় না x = কি y স্কয়ার এর গ্রাফে মিলে কেমিস্ট্রির ব্যাপার সব হ্যাঁ ঠিক আছে আমরা কি দিয়া দেখালাইলাম স্লোপ দিয়ে স্লোপ দিয়ে দেখালাইছি আচ্ছা প্রথম লেফট হ্যান্ড সাইড এটা কোশ্চেন কি আছে a ball is thrown vertically upwards full stop which of the following plots represents the speed time graph of the ball during its flight, comma if the air resistance is not ignored. Air resistance is not ignored. কার কথা কইছে velocity time graph which of the মানে speed time graph এর মানে একই ঠিক আছে ডাইরেকশনের কথা আছে আচ্ছা উপরের দিকে মারছে টাইম অফ ফ্লাইট মানে উপর দিকে নিচে এসে কোন গ্রাফটা কারেক্ট হবে কোনটা রলছি ওয়ান কিন্তু এখানে ভেক্টর আছে কার্ভ আছে প্যারাবোলা আছে এটার ইনিশিয়ালি প্যারাবোলা আছে তারপরে স্ট্রেট কেন বলতো স্ট্রেট বলা যায় তুই স্ট্রেট লাইন হচ্ছে ঠিক আছে তো করি কারণ এমনি তো মারো হ্যাঁ এমনি পারবা মানে বল তো তুমি স্ট্রেট মারতা বল স্ট্রেট মারার প্রশ্ন না তো
স্পিড ভার্সেস টাইম গ্রাফ উপরের দিকে মারছো উপরের দিকে মারছো লাস্টের কথা বলছে এয়ার রেজিস্ট্যান্স ইজ নট ইগনোর উপরের দিকে মারছো তাহলে উপরের দিকে মারলে তার ভেলোসিটি আস্তে আস্তে কি কমবো এই পয়েন্টে ভেলোসিটি জিরো হইছে ঠিক আছে এবার আস্তে আস্তে ভেলোসিটি এবার এটা হইছে ম্যাক্সিমাম পয়েন্ট এরপর আস্তে আস্তে ডাউনওয়ার্ড ডাইরেকশনে ভেলোসিটি বাড়তে থাকে ঠিক আছে আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা কি ছবিটা আঁকছো কোশ্চেনটা কি লাগো the displacement time graph দুইবার রিপিট হইছে in 18 আর মিনিট 2020 the displacement sorry 2022 the displacement time graph of two moving particles make angles of 30 degree and 45 degree with the time axis. Full stop. The ratio of their velocities is option দেওয়া আছে চারটে The ratio of their velocity দুইটা অবজেক্ট আছে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে আর একটা 40 ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে হ্যাঁ 1:2 ভাই yes না 10 থেকে দেখো এই দিকে আচ্ছা আচ্ছা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এবার ডিটেইলস অ্যানালাইসিস ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এটা স্লোপ দিয়া দিছে না ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপের দিকে কি পাবো আরে ভেলোসিটি পাবো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম মানে ভেলোসিটি পাবো তাহলে স্লোপ মানে কি tan থিটা ঠিক তো স্লোপ tan থিটা তাহলে প্রথমটা কত tan 30 ডিগ্রি tan 30 ভ্যালু কত 1/√3 দ্বিতীয়টা tan থিটা কত 45 ডিগ্রি মানে tan 45 মানে 1 এবার এই দুইটার রেশিও মানে 1/3:1 কি হইব 1:2 মানে অপশন এ বা 4 কাট क्वेश्चन की दिस है the displacement time graph of a moving particle is shown full stop the instantaneous velocity of the particle is negative at the point option দেওয়া আছে A negative at the point হ্যাঁ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ আমরা কি দিব মানে অ্যাকচুয়ালি এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ঠিক আছে ছিল বুঝলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি এই যে বাবার সাথে স্কুটি বা বাইকে করে আইলো হঠাৎ করে তুমি স্পিডোমিটারের দিকে তাকাইলো সে ধরো আইলো 60 মানে কি ওই মুহূর্তে ভেলোসিটি ঠিক আছে ওই মুহূর্তে তুমি বা যদি তোমার ফর্মুলা বসাইতে কর যে আমরা অ্যাকচুয়ালি যা বার করতেছি যে ভেলোসিটি স্পিডের ফর্মুলা কি লিখি ডিসটেন্স বাই টাইম ঠিক আছে মানে কতটুকু ডিসটেন্স গেছি কতটুকু আমার টাইম লাগছে এবার তুমি যে ওই মুহূর্তে দেখলা যে 60 তাহলে এই ফর্মুলা দিয়া লিখতে পারবা
এই ফর্মুলা দিয়ে দেখা যায় তো তার লিগা কি করতে হয় আমরা কি করি স্লোপ বার করি ঠিক আছে তাহলে স্লোপ যদি করি এটার পজিটিভ স্লোপ এটার জিরো স্লোপ এটার কি নেগেটিভ স্লোপ এটার আবার পজিটিভ স্লোপ তাহলে আমরা কি জানতে চাইছে নেগেটিভ স্লোপ মানে কি পয়েন্টে হইব কি পয়েন্ট কোনটা আছে অপশন মার্ক করে রাখো এটা হচ্ছে মেইন সাইজ 2018 লাগো the velocity time graph of a car and a scooter are shown in figure number 1 question number 1 the difference between the distance traveled by the car and the scooter in 15 seconds B number the time at which the car will catch up the scooter are respectively option দেওয়া আছে 112.5 meter, 15 সেকেন্ড দুইটা आंसर আছে তো এই কারণে দুইটা অপশন মানে অপশনে দুইটা ইয়ে আছে 337.5 meter, 25 সেকেন্ড তিন নম্বর 225.5 meter, 10 second 4 number 112.5 meter, 22.5 तो इसे क्वेश्चन ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস দেখো 1 আর 4 নাম্বার অপশন এই দুইটার মধ্যে একটা কারেক্ট आंसर আছে এটা বুঝলি হয়ে যাবে হ্যাঁ তো জানি না আমরা ঠিক কি জানি ঠিক আছে তো আমরা থেকে -1.2 প্লাস হাফ প্লাস মানে কিছু একটা ভেজাল করে আচ্ছা কি গ্রাফ ভেলোসিটি টাইম আমরা কইছে ফার্স্ট 15 সেকেন্ডে কি জানি ডিসটেন্স তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের থেকে ডিসটেন্স বাই করতে গেলে কি দেখব স্লোপ দেখব না এরিয়া আন্ডার কার্ভ দেখব না এরিয়া আন্ডার কার্ভ দেখব ভেলোসিটি টাইম গ্রাফ এটা অসুবিধা হইলে ডিভাইড করে দেখা লাগবে রেজাল্ট দিয়ে তাহলে এটা হচ্ছে কারের ঠিক তো তাহলে কারের হচ্ছে এটা তাহলে কারের কতটুকু ডিসপ্লেসমেন্ট হইছে বার করি হাফ ইনটু কইরা লাও এটা বেস ইনটু হাইট তাহলে হাফ বেস হইতাছে 50 হাইট হইতাছে 45 তাহলে তাহলে 337.50 এটা দাঁড়াও
এটা কখনো জাস্ট ইয়েরটা পাই ও ডিফারেন্স ডিফারেন্স বার করছে না, এটা হইছে কারেন্টটা এস কার। এবার এস স্কুটার, স্কুটারেরটা কি কথা বলবো, ওই স্কুটারের 15 সেকেন্ড, এই যে 15 সেকেন্ড স্কুটারের এটা তো, তাহলে লেন্থ ইনটু ব্রেডথ L into B 30 into 15 মানে 450। এবার ডিফারেন্স 450 মাইনাস 337.5, ওয়ান ওয়ান 2.5 মানে আইনার 1 আর 4 কারে বাকি দুইটা বাদ। ঠিক আছে, এইখান থেকে টুইস্ট শুরু, এখানে এইবার 15 সেকেন্ড অবধি যখন সুইচে এটার মানে কি, কে আগে আছে আফটার 15 সেকেন্ড, কে আগে আছে, এই স্কুটার আগে আছে, এই যে স্কুটারের ডিসপ্লেসমেন্ট 450 মিটার, তাহলে 15 সেকেন্ড অবধি স্কুটার 15 সেকেন্ড যখন হইছে স্কুটার কারেন্ট থেকে কত আগে আছে, ঠিক আছে। এইবার দেখো এই হইছে স্কুটার, এই হইছে কার, ঠিক আছে। এইবার তার মধ্যে ডিসটেন্স হইতাছে 112.5 মিটার। এইবার এই 15 সেকেন্ডে কারের ভেলোসিটি কত, 15 সেকেন্ডে কারের ভেলোসিটি কারের ভেলোসিটি 45 মিটার পার সেকেন্ড। টুইস্ট এই জায়গাতে স্কুটারের ভেলোসিটি কত, স্কুটার দেখো একই ভেলোসিটিতে চলে যাচ্ছে, এই যে স্ট্রেট লাইন 30 মিটার পার সেকেন্ড। এবার অঙ্ক কেমনে পাল্টায় গেল, তো 15 সেকেন্ড মানে স্কুল তাহলে ফার্স্ট পার্ট পাইছি। এইবার এই জায়গাটা, তাহলে এইবার বুঝা যাওয়ার রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে। কার এইভাবে যাইতাছে, স্কুটার এইভাবে যাইতাছে, দুইজনের ভেলোসিটি একই দিকে, একই ডাইরেকশনে ভেলোসিটি হইলে এই মাইনাস ডিভাইড করতে, তাইলে কার আর স্কুটারের রিলেটিভ ভেলোসিটি কি, রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি কি পয়েন্ট অফ ভিউ থেকে কি দেখবো, কার কি দেখবো, কার দেখবো যে এই ডিসটেন্সটা স্কুটার তার দিকে আইতাছে, হ্যাঁ, আর স্কুটার কি দেখবো, কার তার দিকে আইতাছে, তাইলে রিলেটিভ ভেলোসিটি মাইনাস করলে কি আইবো 45 মাইনাস 30 একই ডাইরেকশন আছে 15 মিটার পার সেকেন্ড। এইবার আস্তে আস্তে তার মধ্যে ডিসটেন্স কমবো, এক সময় গিয়ে ক্যাচ করব, ঠিক আছে। তাহলে ডিসটেন্স কত আছে 112.5 মিটার, তাহলে এটারে আমরা সিম্পলি স্পিড পাবি, তাহলে s is equal to কি d by t, আমরা কি বার করতে পারবো টাইম, t equals to d by s, তাহলে t কত 112.5 by 50, এটা ক্যালকুলেটরে মারো, ক্যালকুলেটরে মারো সেটা 7.15 7 112.5 divided by 50 7.5 7 point something 7.57, ঠিক আছে। কি কইছে কোশ্চেনটা করো, the time at car will catch up this scooter প্রথমে কতক্ষণ লাগাইছিল 15 সেকেন্ড, আর এখন কত লাগাইছে, তাহলে 15 প্লাস হয়ে যাবে এটার লগে মানে 22.5 সেকেন্ড। অপশন কি হইলো, অপশন হইলো 4।